গুড মর্নিং ফ্রম বড়ন্তি। আজ আমাদের তৃতীয় দিন এবং লাস্ট দিনও বলতে পারেন। আজ আমরা আর কিছুক্ষণ বাদে চেক আউট করব। ঘড়িতে এখন সময় এই 8টা মতো। আজ আমরা একটু বেশিক্ষণ অবধি ঘুমিয়েছি, কারণ অনেকটা জার্নি করার আজকে আছে, তো একটু রেস্টও নিয়ে নিলাম, কারণ মাঝ রাস্তায় তো আর কোথাও রেস্টের অবকাশ হবে না। তাই তো কাল আমরা সকালে তো বেরিয়েছিলাম ওই পাঞ্চেত, গড়পঞ্চকোট এইসব দেখার জন্য। ফিরে আর কোনো ছোটো ভিডিও বানানোর সময় হয়নি, টায়ার্ডও ছিলাম আর একটু প্যাকিংও ছিল। তো আজ এটাই ঠিক করেছি যে আমরা এখান থেকে প্রথমে যাব হচ্ছে শুশুনিয়া পাহাড়টা ঘুরে তারপর ওখান থেকে আমরা বাড়ির থেকে যাব। নমস্কার সবাইকে, আমার চ্যানেলের আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার এই বড়ন্তি সিরিজের এটাই শেষ ভিডিও, আর এই ভিডিওটাতে থাকবে এবারে আমরা বড়ন্তিতে যে নতুন হোটেলটাতে ছিলাম, হোটেল ছৌপলাশ ভিলা রিসর্ট, সেই হোটেলটির একটি ডিটেলস ভিডিও, এবং তার সাথে লাস্ট দিনে আমরা গিয়েছিলাম শুশুনিয়া পাহাড় ঘুরতে এবং সেইখানকার কিছু অভিজ্ঞতা। তো আপনারা দেখতেই পেলেন আমরা ইতিমধ্যে এন্টার করেছি আমাদের হোটেলে। যেরকমটা আপনাদেরকে আগেরবারেও বলেছিলাম আগের ভিডিওগুলোতে, যে অনেকটা বড় প্রপার্টি নিয়ে এই হোটেলটা একদম নবনির্মিত এবং এখানকার কনস্ট্রাকশনের কাজ এখনও চলছে, এবং ওনারা জানিয়েছে যে মাস 6 মধ্যে ওনারা এই প্রপার্টিটাকে পুরোটাই বিল্ড আপ করে ফেলবেন, তখন হোপফুলি আরও সুন্দর লাগবে। তো এই যে ফাঁকা জায়গাটা, এখানে ওদের অনেক রকমের ইন্টেরিয়ার কাজ হওয়ার প্ল্যান আছে। আর সঙ্গে এই রুম ট্যুরটা তো আরেকবার দিয়েছিলাম, কিন্তু যারা দেখেননি তাদের জন্যে, যেহেতু আমি এটা হোটেলের পুরো ভিডিওটা করছি, তাই সকলের জন্য আরেকবার রুম ট্যুরটা ভালো করে দিয়ে দিলাম। আর এটা তো আমরা লাস্ট মোমেন্টে গোয়াইবিবো থেকে বুক করেছিলাম। আমাদের ওই জিএসটি মিলিয়ে বোধহয় 2700 সামথিং মতো পড়েছিল রুম রেট। মোটামুটি ভালোই ছিল, সে অভিজ্ঞতা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর যেটুকু 19-20 ছিল ওটা ওই নবনির্মিত হোটেল হিসাবে একটু মাপ করে দেওয়াই যায়। তো মোটামুটি আমাদের দুদিনের অভিজ্ঞতা ভালোই ছিল। আরেকটি কথা যেটা আমি বলতে ভুলে গেছিলাম, তা হলো আমাদের এই রুম ট্যারিফের সঙ্গে দুদিনের কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুড ছিল, এবং যা ছিল স্বাদে এবং মানে অসাধারণ। মূলত ওনাদের এখানে দুরকম ক্যাটাগরি রুম আছে। একটা হচ্ছে লেক ভিউ, এটা যেমন লেক ভিউ প্লাস হিল ভিউ, আর আরেকটা হচ্ছে শুধু গার্ডেন ভিউ, যেগুলো নিচের তলার মানে গ্রাউন্ড ফ্লোরের যে রুমগুলো, সেগুলো থেকে তো আপনি লেকটা অতটা ভালোভাবে দেখতে পাবেন না, যেহেতু গার্ড আছে। তো সুতরাং ওই রুমগুলো গার্ডেন ভিউ হিসাবে পরিচিত। ওখান থেকে অবশ্যই পাহাড়েরও একটা ছোটোখাটো পাওয়া যায়। আর এছাড়াও এদের হোটেলে আরেকটা ভালো আছে, সেটা হচ্ছে আপনি বড় ফ্যামিলি নিয়ে এলে সেক্ষেত্রে এনাদের একটা সুইট রুমেরও ব্যবস্থা আছে, যেটা সামনেটায় আপনি একটা কমন বিশাল ব্যালকনি পেয়ে যাবেন এবং দু সাইডে দুটো করে রুম। আর এনাদের এই হোটেলটার একটা বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা রুমই ওই কটেজ মতো টাইপের, মানে প্রাইভেসিটা আপনার থাকবে। আর তার সঙ্গে এনাদের হোটেলে যেটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এনাদের হোটেলে প্রচুর ফুল গাছ, এবং যেগুলো ওয়েল মেনটেন, এবং তার সঙ্গে বেশ কিছু মানে শাকসবজিরও গাছ আছে, যেগুলোর আমি ফটো তুলেছিলাম। আমি মেবি এই ভিডিওটার লাস্টে সেই ফটোগুলো অ্যাড করে দেবো। আর এটা ছিল আমাদের প্রথম দিন এবং দ্বিতীয় দিনের দুদিন মিলিয়ে ভিডিওটা করা। রাত্রিরের দিকে রিসর্টের লুকসটা বেশ সুন্দর লাগছিল, আর ওটা তো মার্চ মাসের একদম শুরুর দিক ছিল, সুতরাং বেশ ঠান্ডাও ছিল। তো এই যে আলো যখন ঝলমল করে জ্বলে উঠেছে, এই সময় রিসর্টটা দেখলে বেশ ভালো লাগছে। আর এটাও মনে হচ্ছে যখন পুরোপুরি কাজ শেষ হয়ে যাবে এবং ওনাদের কথা অনুযায়ী এই লন এরিয়াটাতে ওনারা বেশ অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেবেন, বেশ বোনফায়ারের ব্যবস্থা করে দেবেন, ওইদিকে একটা সুইমিং পুলের ব্যবস্থা হচ্ছে, সেটা স্টার্ট হয়ে যাবে, তখন আশা করা যায় রিসর্টটা আরও বেশ জমজমাট লাগবে। তবে শুক্রবার যেহেতু আমরা চেক ইন করেছিলাম, শুক্রবারের তুলনায় শনিবার কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছিলাম, এই রিসর্টটায় ভিড় দ্বিগুণ হয়ে গিয়েছিল। বলতে গেলে সবকটা রুমই কিন্তু শনিবার ভিড় ছিল। মানে এখন থেকেই বলা যায় যে রিসর্টটায়
বেশ ভালোই ভিড় হচ্ছে। তো বড়ন্তিতে এটা আমার রেকমেন্ডেশন থাকবে, যদি আপনারাও কখনো বড়ন্তি ভিজিট করেন এই রিসর্টটা একবার ভিজিট করে দেখতে পারেন। এই সামনের জায়গাটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট, আর লেফট সাইডে এটা হচ্ছে ওনাদের রিসেপশন। রেস্টুরেন্টটা ওনাদের ইনহাউস রেস্টুরেন্টটা খুব ভালো, আমরা দুদিনই ব্রেকফাস্ট করতে ওখানেই যেতাম। আর এই দিক থেকে গিয়ে আমাদের ঘরটা, আর এই দিকে ওদের গাড়ি পার্কিংয়ের জায়গাগুলো, যেখানে দেখতেই পাচ্ছেন অনেক কার আছে। তাছাড়াও ওনাদের আরেকটা সাইডেও এরকম কার পার্কিংয়ের জন্যে জায়গা আছে। এছাড়াও এনাদের ব্যাঙ্কোয়েট হলের ব্যবস্থা আছে, যেখানে আপনি আপনার কোনো পারিবারিক অনুষ্ঠান কিংবা কোনো কর্পোরেট অনুষ্ঠানও আয়োজন করতে পারেন। তো এই হোটেলটার যাবতীয় ডিটেলস, ফোন নাম্বার আমি নিচে লিঙ্কে দিয়ে দেবো, আপনারা একবার চেক করে নেবেন। নমস্কার, আমরা আজকে হোটেল থেকে চেক আউট করেছিলাম প্রায় ওই 10:35 নাগাদ। আর আমরা শুশুনিয়া হয়ে তারপরে আমাদের বাড়ির দিকে যাব। তো ওখান থেকে যখন গুগলে লোকেশান দেখেছিলাম ওই 1 ঘন্টা 4-5 মিনিট মতো দেখিয়েছিল। তো এখন ঘড়িতে বাজে 11:35। আমাদের শুশুনিয়া পৌঁছতে এখনও মিনিট 10 মতো লাগবে। তো মোটামুটি রাস্তা ওভারঅল খুবই ভালো। একটু কিছুটা গ্রামের দিকে ঢোকার পরে রাস্তাটা একটু খারাপ, তাও বেশিরভাগ পোর্শনেই রাস্তা খুব খুব সুন্দর, কোনো অসুবিধে নেই। দেখা যাক এবার বাকিটা গিয়ে আরও ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। ছোটোবেলায় গল্পের বইতে গ্রামের ছবিটা ঠিক যেরমভাবে ফুটে উঠত, মাটির ঘর, কোনো কোনো জায়গায় টালির চাল বা কোনো কোনো জায়গায় খড়ের ছাউনি, আর সামনে দিয়ে দেখা যাচ্ছে দূরে একটা ছোট্ট পাহাড়, আঁকাবাঁকা রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছে পথ। এই রাস্তাটা ঠিক যেন সেরকমই মনে হচ্ছিল। আর এরপরের রাস্তাটা তো আরও অসাধারণ, মানে মনে হচ্ছিল কোনো স্বপ্নের রাজত্ব দিয়ে আমরা যাচ্ছি। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর রাস্তাটা। এই রাস্তাটা অনেকটা লম্বা, এবং এই রাস্তাটা যেই আবার ব্যাকটা নিচ্ছে, ওখান থেকেই আবার শুরু হচ্ছে পাহাড়টা। পুরোনো দিনের বাংলা গানকে সাঙ্গ করে কখনো কিশোর কুমার, কখনো মান্না দে, কখনো বা সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের সঙ্গে তালে তাল মিলিয়ে গল্প করতে করতে অবশেষে আমরা গিয়ে পৌঁছলাম শুশুনিয়া পাহাড়ের একদম কাছে। আমাদের দুজনের মধ্যে কথা হয়ে গিয়েছিল যে আমরা পাহাড়ে ট্রেক করব না, কারণ আমার শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য। প্রথমেই যেটা চোখে পড়ল তা হলো এইরকম সুন্দর সুন্দর পাথরের তৈরি থালা, বাসন, শিবের মূর্তি, আরও অন্যান্য অনেক শোপিস, যেগুলো ওনারা নিজেদের হাতে বসে ওখানে তৈরি করছেন। সত্যি কথা বলতে হাতের কাজের দাম বরাবরই ভীষণ বেশি, আর এগুলো নিজে চোখে দেখতে আরোই ভালো লাগছিল। আরও আনুষঙ্গিক দোকান পসরও ছিল, যেগুলো আমি অল্প অল্প করে ক্যামেরাবন্দি করেছি, এবং দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম সামনে পাহাড়ের উদ্দেশ্যে। আমরা দুজনেই এটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম যে শুশুনিয়া পাহাড়ের ওই যে ঝর্ণার জল, যেটি ধারার জল হিসাবে প্রচলিত, যেটির উৎসস্থল এখনও অনেক বিজ্ঞানীরাও হদিশ করতে পারেনি সেইটা। আর যখন আমরা সচক্ষে গিয়ে দেখলাম যে পাহাড়ের গায়ে একটা সিংহর মুখের মধ্যে দিয়ে অবিরত পড়ে চলেছে জল, এবং সেখানে প্রচুর মানুষ ওখানে স্নান করছে, এবং ওনাদের স্থানীয়দের কথায় এই জলের নাকি অনেক ঔষধি গুণ আছে, তাই আমরাও খানিকটা সংগ্রহ করে নিয়ে এসেছিলাম এই জল। পাশেই নরসিংহদেবের মূর্তি ছিল, এবং সেখানে তখন চলছিল ওনাদের কিছু স্থানীয় কালচারাল পুজো। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম। তারপর যথারীতি এবার তো আমাদের বাড়ি ফেরার পালা, তাই আবারও ফেরার পথে সেই মেলার মধ্যে দিয়ে বিভিন্ন রকমের দোকান পসর দেখতে দেখতে আমাদের এবারের বড়ন্তি সিরিজ শেষ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। টাটা।